হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 জিওগ্রাফির আমরা প্রশ্নবিচিত্রা রায় মার্টিন থেকে 3 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, সবার প্রথমে বলেছে 1 নম্বর সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর একেরটা দিয়েছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম। এ দিয়েছে বোরা নাকি চিকুন নাকি লু নাকি সিরক্ষ। তো এটার আনসার হবে চিকুন। আনসার ইজ চিকুন। নেক্সট পরেরটা বলেছে অন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আচ্ছা রোরাইমা নাকি অ্যাকোনকাগুয়া নাকি ম্যাককিনলে নাকি ব্লু রিজ। তো আনসার হবে অ্যাকোনকাগুয়া, বিয়েরটা। নেক্সট পরের প্রশ্ন। পরেরটা আমাদের বলেছে পৃথিবীর উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত কোথায় আছে। অপশন দিয়েছে অ্যামাজন নাকি লা প্লাটা নাকি কলোরাডো নাকি ওরিনাকো নদীর অববাহিকায়। তো এটা কোথায় অবস্থিত না, আমরা সবাই জানি এটা ওরিনকো নদী অববাহিকায় অবস্থিত। তো লিখব ওরিনকো নদী অববাহিকা, ডিএরটা। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে 2 নম্বরটা। নিচের প্রশ্নগুলো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একেরটা দিয়েছে ঘনীভবন কাকে বলে। আচ্ছা, ঘনীভবন কাকে বলে এটা আমরা আমাদের বইতেই পেয়ে যাব। বইয়ের তোমরা পেজ নম্বর যাবে হচ্ছে ন্যাচারালি 45 নম্বর পেজে আছে। এটা আমি লিখে দিচ্ছি বইয়ের 45 নম্বর পেজে, ঠিক আছে। এটা আমি আর দেখালাম না উত্তরটা, কেননা তাতে আমাদের দেরি হয়ে যাবে। আনসারটা বলে দিলাম, লিখিয়ে দিলাম, বই নম্বরটা এখান থেকে দেখে নেবে। নেক্সট 2 নম্বর বলেছে কি কে কোন সালে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন। তাহলে কে আবিষ্কার করে, কোন সালে আবিষ্কার করে। এটা আবিষ্কার করেছিল, আমরা এইভাবে লিখব যে 1501 খ্রিস্টাব্দে আমেরিকো যে ভেসপুচি নামে আর এক পর্তুগিজ নাবিক কলম্বাসের পথ অনুসরণ করে উত্তর আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডে এসেছিলেন। তো এটাই আমরা আনসার হিসাবে লিখব। আবার অনেকে কি মনে করে যে কলম্বাস যে ছিলেন, যে আমেরিকা আবিষ্কার করেছে আমরা জানি, তো কলম্বাস আবিষ্কার করেছে বলেও অনেকে মনে করেন। তো আমরা এই জায়গাটায় বলতে পারি যে বইয়ের দেখবে 79 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। ওকে, হোপসো 79 নম্বর পেজ। তো যাই হোক, 1492 সাল ছিল। ওই সময় ইতালির যে নাবিক ছিলেন, ঠিক আছে, কলম্বাস, তিনি ইউরোপ থেকে ভারতে আসার যে জলপথ সেটা আবিষ্কার করতে গিয়ে কি করেন না, আবিষ্কার করতে গিয়ে বর্তমান যে উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকের দ্বীপপুঞ্জ সেখানে উপস্থিত হয়, ঠিক আছে। আর ওই দ্বীপপুঞ্জকেই কি বলা হতো না, ভারতীয় দ্বীপপুঞ্জ বলে মনে করা হতো। এরপরে 1501 খ্রিস্টাব্দে তখন কে ছিল না, ভেসপুচি, ওকে, যার কথা বললাম। ওকে, তো ভেসপুচি নামে আরেক পর্তুগিজ কি করেছিল, পর্তুগিজ নাবিক কলম্বাসের পথ অনুসরণ করে উত্তর আমেরিকা মহাদেশের যে মূল ভূখণ্ড সেখানে উপস্থিত হয়। ওকে, তো দুটো কথাই ওখানে কিন্তু হাইলাইট করে দিও, কারণ দুটোই একটু কনফিউশন, তো দুটো হাইলাইট করে দিও। কলম্বাসকেই বেসিক্যালি আমরা জেনে থাকি। তো যাই হোক, তোমরা এটা পেজ নম্বর 79 ওই পেজে একটু দেখে নিও। নেক্সট বলেছে কি পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়। এই প্রশ্নটা তোমরা দেখছো যে এগেন অ্যান্ড এগেন কিন্তু বিভিন্ন পেপারে আমরা পেয়ে থাকছি। সে তোমাদের ফুল ইন দ্য ব্ল্যাঙ্কসেই দিক বা টিক মার্কের দিক বা শূন্যস্থান পূরণেই দিক, আসছে প্রশ্নটা কিন্তু। ওকে, তাহলে পৃথিবীর কসাইখানা বলা হচ্ছে শিকাগোকে। আনসার ইজ শিকাগো। এটা 79, এটা হোপসো পেজ নম্বর 79। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। উত্তর আমেরিকার বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র কোনটা। এটা ময়দা শিল্পকেন্দ্র আমরা বাফেলোকে বলতে পারি। তো আমরা এটা লিখবো বাফেলো। তো এটা আমরা এখানটা লিখে দিচ্ছি, এই অ্যান্সারটা এখানটা লিখে দেবো আমি, বাফেলো আনসার হবে বাফেলো। নেক্সট পরেরটা বলেছে পৃথিবীর বৃহত্তম ওকে সুয়েপ জলের হ্রদ। আচ্ছা, সুয়েপ জলের হ্রদটা আমরা সুপেরিয়রকে করতে পারি, করব
সুপিরিয়র, ঠিক আছে, এটা হবে পৃথিবীর বৃহত্তম সুয়েব জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র। নেক্সট বলেছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলের ক্রান্তীয় ঘূর্ণিপাতের নাম কি? এটা তো সবাই পারবে, ক্রান্তীয় ঘূর্ণিপাতের নাম হচ্ছে হ্যারিকেন। তো আনসার হবে হ্যারিকেন। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে আমাজন অববাহিকার উত্তর দিকে ড্যাশ উচ্চভূমি অবস্থিত। এটা গায়ানা, আনসার হবে গায়ানা, ঠিক আছে, উচ্চভূমি অবস্থিত। ওকে, নেক্সট পেজ দেখো, এখানে কিছু বড় প্রশ্ন রয়েছে, এগুলো বইয়ের কোন কোন পেজে আছে সেটা আমি বলে দিয়েছি। কয়েকটা প্রশ্ন বইতে আছে কিন্তু সেইভাবে ভালো করে লেখা নেই, তো সেটা আরেকটু ভালো করে লিখলে ভালো হয়। তো সেই কোশ্চেন্সগুলো এখানে বই নাম্বার দিইনি আমি, সেটা আমি তোমাদের একটা ভিডিওতে কয়েকটা প্রশ্ন আমাদের বাকি থেকে যাচ্ছে যেটা আমরা বইয়ে প্রপারলি পারছি না খুঁজে, তো সেটাকে আমি আনসার করে বা বইয়ে যে আনসার রয়েছে তার চেয়ে বেটার আনসার আমরা লিখতে পারবো, তো সেইটা আমরা সুন্দর করে লিখে আলাদা ভিডিওতে আপলোড করব, ঠিক আছে। এখন যেগুলো দিয়েছি সেগুলো দেখে নাও। 4 নম্বরে টিকা দিয়েছে, টিকা বলেছে যে বৃষ্টির ছায়া অঞ্চল বইতেই খুব ভালো করে দেওয়া আছে, 47 নম্বর পাতাটা দেখবে। নেক্সট বলেছে পৃথিবীর রুটির ঝুড়ি, এটা বইয়েই রয়েছে, আমাদের পাঠ্য বইয়ের 87 নম্বর পাতায়। আপেক্ষিক আর্দ্রতা, এটা রয়েছে বইয়ের 46 নম্বর পাতা। নেক্সট বলেছে উত্তর, আমি কিন্তু খুলে খুলে দেখাচ্ছি না, আর তাহলে আমাদের দেরি হয়ে যাবে, আমি উত্তরগুলো তাড়াতাড়ি বলে দিই, তাদের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে, বইটা খুললেই পেয়ে যাবে। নেক্সট বলেছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু, এটা বইয়ের 88 নম্বর পাতাতে আমরা পাচ্ছি। ওকে, নেক্সট আমাদের বলেছে ক্রান্তীয় ঘূর্ণিবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত, দুটো ঘূর্ণিবাত সম্বন্ধে আমরা পড়েছি, বাট ডিফারেন্সেস করে সেটা আমি তোমাদের লিখিয়ে দেবো। নেক্সট বলেছে ঘূর্ণিবাত ও প্রতীক ঘূর্ণিবাত, হ্যাঁ, এটাও আমি ডিফারেন্সেস করে লিখিয়ে দেবো। নেক্সট বলেছে আমাজন পৃথিবীর বৃহত্তম নদী কেন? এটা বারবার আসছে এই প্রশ্নটা, এটা বইয়ের 100 নম্বর পাতা, এর আগেও বলেছিলাম আমি। নেক্সট বলেছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মালভূমির সৃষ্টি হয়েছে কেন? এটা ভালো করে ডিসকাশন করে আমি লিখিয়ে দেবো তোমাদের। নেক্সট বলেছে আয়ন বায়ু কাকে বলে? উত্তর গোলার্ধে আয়ন বায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, বইতেই সুন্দর করে দেওয়া আছে, 34 নম্বর পাতাতে দেখবে। নেক্সট বলেছে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর উৎপত্তি চিত্রসহ লেখো, এটা বইয়ের 39 নম্বর পাতাতে পেয়ে যাবে। দু একটা প্রশ্ন যেটা বাকি থেকে গেল সেটা তোমাদের আমি এই আগের পার্টেও দু একটা বাকি থেকে গেছে, সেটা আমি একটা আলাদা ভিডিওর মধ্যে সমস্ত বড় প্রশ্নগুলো দিয়ে দেবো। প্রত্যেকে চ্যানেলে চোখ রেখো, নোটিফিকেশান অন রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।